বন্ধুরা আজকে রান্না করব চিকেন। তো প্রথমে এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সরষের তেল, কিছু কেটে রেখে দিয়েছি। তো দেখুন এখানে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা রসুন, আর এখানে আছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আর এখানে সব মশলা করা আছে, এখানে লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। আর এখানে আছে চিকেন, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। তো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আর এখানে জিরেগুলো ভালো করে ভেজে রেখেছি সুন্দর করে। তো এটা একটু ভালো করে গুঁড়ো করে নেব। তো এই যে এখানে জিরেগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। তো আলু ভাজার পর একটুখানি কড়াইতে তেল ছিল, তো আর তেল দেবো না। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর গোটা শুকনো লঙ্কা, বেটে রাখা রসুন, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি গোটা রসুন। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তো ঢাকনাটা খুলে নিয়েছি, এরপর একটু নাড়াচাড়া করে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এরপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা এত সুন্দর কালার এসছে আর মশলাগুলো এত সুন্দর কষা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা ফাইনালি আমাদের চিকেন রান্না কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, তো দারুণ লাগছে দেখতে।